এই তুমি এখানে কি করো? আরে আমার ওয়াইফের গায়ে আপনি হাত দিতেছেন কেন? আপনার ওয়াইফ মানে? ও আমার ওয়াইফ। বুঝলাম না কিছু। আইসা আরেকজনের বউকে আপনি টানাটানি করতেছেন। আপনার কিসের ওয়াইফ? ও তো আমার ওয়াইফ। আরে মিয়া পাগল হয়ে গেছেন গা? আমার ওয়াইফ, আমার বিয়ে করা বউ। কোন কালের বউ আমি তোমার? হ্যাঁ, এডিট করা কতগুলো ছবি না মানুষরা দেখালে মানুষ বিশ্বাস করবে? আমাদের চিনো না, আমাদের চিনো না, চিনো না, আমাদের চিনো না, চিনো না, আমরা ভাইয়া দুইটা বেশি করে দেন। চিনোস না আমারে? আমার লগে যখন বিয়ের পরে যে আমার লগে হুইছস, মজা লাগছে না? এই, আমি আপনার কোন কালের বউ? হ্যাঁ, আর ওই ছবি দেখাইলে হইব নাকি? এখন এডিট করে অনেক কিছু করা যায়। এই আপনি গায়ে হাত দিতেছেন কেন? হ্যাঁ, চুরি চুরি আবার সিনা চুরি। এই মহিলা, আপনি চুপ থাকেন, বের হন দোকান থেকে। এটা কি আপনার বাবার দোকান? একটারে হাঙ্গা করছে আর একটারে বিয়া করে লইছে। তুমি এদিকে আসো। হাতটা ছাড়েন না, হাতটা আরে ছাড়েন। হাতটা ছাড়েন না, এভাবে হাওয়া করতেছেন কেন? আরে ভাই আপনি হাতটা ছেড়ে কথা বলেন। সমস্যা কি ভাইয়া? তুই আমার গায়ে হাত তুলতাছিস কি লাগা? শয়তানের বাচ্চা, তোর আমি কবে থেকে তোরা পুলিশে দিমু তা। মাঝখান থেকে না আপনি ওনার জীবনটা নষ্ট করছেন। কি দোষ করছিল উনি? বুঝলাম না আপনি কে, কেন আমাদের মাঝখানে কথা বলতেছেন? রাস্তার মধ্যে সিনকেট করতেছেন, আমার বড় বড় কথা না। দেখো কোনটা নিবা, পছন্দ করো। কি নেবেন ম্যাডাম? দেখেন কি লাগবে আপনাদের। টু পিস আছে? টু পিস? হ্যাঁ এখানে অনেক আছে, দেখেন। এখানে কেউ নাই? জি স্যার, বলেন কি লাগবে আপনার। এই শার্টগুলির প্রাইস কত? এখানে প্রাইস লেখা আছে। 750 টাকা না? এগুলি কি দেশি না বাইরের? দেশি। মেয়েদের ড্রেস কোন দিকে? আচ্ছা ওদিকে দেখো না কোনটা নিবে। দেখ কি নিবি। দেখতেছি। কি পছন্দ হয়েছে? হ্যাঁ এই ড্রেসটা কিন্তু সুন্দর, এটা নিতে পারো। এইটা দেখ। ওটা বাচ্চাদের। শাড়িটা দেখ। ওই কাপড়টা দেন তো একটু। আমি তুমি এখানে? এক্সকিউজ মি, তুমি মানে? তুমি এখানে কি করো? কাকে কি বলতেছেন? আর তোমার মোবাইল বন্ধ কেন? বুঝলাম না, আপনি কি ওকে চিনেন? না চিনলে কি জিজ্ঞেস করি? দেখে আপনি একটু চাপেন। এই রে, কি বলতেছেন? আমি চাপবো মানে? এই তুমি এখানে কি করো? আরে আমার ওয়াইফের গায়ে আপনি হাত দিতেছেন কেন? আপনার ওয়াইফ মানে? ও আমার ওয়াইফ। বুঝলাম না কিছু। আইসা আরেকজনের বউকে আপনি টানাটানি করতেছেন। আপনার কিসের ওয়াইফ? ও তো আমার ওয়াইফ। আরে মিয়া পাগল হয়ে গেছেন গা? আমার ওয়াইফ, আমার বিয়ে করা বউ। যারা তারা আইসা আপনি ওয়াইফ বলতেছেন। মোবাইল বন্ধ কেন তোমার? কে আপনি? কি বলে জান এগুলা? দেখে আপনার চাপেন তো। আমি চাপবো মানে? আরে না, তুমি কই যাবা? এখানে দাঁড়াও। আরে এটা আমার বউ। আরে মিয়া হাত ছাড়েন। হাট। মার্কেট ভিতরে কি শুরু করছেন আপনারা? পাগল আপনি? ও আমার বিবাহিত স্ত্রী। এই মিয়া কবে আপনার বিবাহিত স্ত্রী? ফাইজলামি করেন? এই এদিকে। আমার গায়ে হাত দেন। সুমাইয়া এদিকে আসো। বুঝলাম না, তোমার নামও জানে? ভাইয়া আপনাদের ঝামেলা না বাসায় যায় মিটান। এক্সকিউজ মি, আপনারা একটু চুপ থাকেন না? দেখেন লোক কিভাবে তাকাই আছে। একটু কথা কম বলেন না। তুমি এখানে আসো সুমাইয়া। আচ্ছা আসবে। তো ওনার ওয়াইফকে আপনি নিয়ে ঘুরতেছেন কেন? আরে কিসের ওনার ওয়াইফ? আমার ওয়াইফ। দেখে দাঁড়াও। এক্সকিউজ মি, আপনি আমার নাম কিভাবে জানেন? তুমি এখানে আসো, ডং করতেছো এখানে। আরে ভাই এইভাবে হাত ধরেন না তো প্লিজ। বুঝলাম না, হুট করে আমার ওয়াইফের গায়ে আপনি এভাবে হাত দিতে পারেন না। ও আমার বিবাহিত স্ত্রী। আপনার বিবাহিতা যে স্ত্রী, এটার প্রমাণ কি? কোনো প্রমাণ আছে? এইসবের জন্য না মার্কেটে আসতে চাই না, নানা রকম সিনকেট হয়। দেখি এখানে আসো। আবার গায়ে হাত দেন ভাই। কথা বলেন ভাই, মুখ দিয়ে কথা বলেন, গায়ে হাত দিয়েন না প্লিজ। সুমাইয়া এদিকে আসো। হাতটা ছাড়েন না, হাতটা আরে ছাড়েন। হাতটা ছাড়েন না, এভাবে হাওয়া করতেছেন কেন? আরে ভাই আপনি হাতটা ছেড়ে কথা বলেন। সমস্যা কি ভাইয়া? দেখেন না আপু, কতক্ষণ যাবত আমার ওয়াইফের হাত টানতে শেখে শুধু। হ্যাঁ ওইটা তো দেখতেই আছি। সমস্যা কি আপনার? আপনার সমস্যা কি সেটা আমাকে বলবেন, একটু খুইলা বলেন। আপনি ওরে কতদিন আগে বিয়ে করছেন? আমাদের মাসখানিক হয়েছে আমি ওরা বিয়ে করছি। মাসখানেক হয়েছে? হ্যাঁ। আজ থেকে 5 বছর আগে আমি ওরে বিয়ে করছি। কি আম্মা, তাহলে আমরা বিয়ের কাজটা সেরে ফেলাই। বিয়ার কাজ সার্বি কাজে এসে? হ্যাঁ কাজে আসছে তো। আচ্ছা কাজের ডাক দে। আচ্ছা আমি কাজের নিয়ে আসতেছি। এই শোন, কাজের পরে ডাকবো, ভিডিও কল, ছবি তুল। অহনের যুগ খারাপ, পরে যদি আমার মাইয়ার অস্বীকার করে, সুন্দর করে ভিডিও করে রাখ আর ছবিও তুলে রাখ। তুই ঠিকই কইছস আপু। দেখি ভাইয়া, আরে এদিকে তাকান, লজ্জা পাইতেছেন কেন? এদিকে তাকান না। স্মাইল, একটু হাসেন। আপুরে একটু ধরেন ধরেন।
হ্যাঁ ধরেন, লজ্জা পাইতেছেন নাকি? একটু পরেই তো বাসর ঘরে ঢুকবেন, ধরেন। আহা, অমনে না, এমনে ধরেন, এমনে। আপু ঘুমটাটা খোল, খোল। ধরেন ধরেন, সুন্দর করে ধরেন, হাতটা ধরেন না, ধরেন সুন্দর করে ধরেন। আর একটু পরেই তো বাসর ঘরে যাবেন, এমন করেন কেন? লজ্জা পাইলে হয় নাকি? দেখি দেখি, এবার এমনি থাকেন। আর মাথা সরে কেন? এই তো স্মাইল, এই তো কিউট। এবার তোমরা সবাই বসো, আমি কাজীটা নিয়ে আসতেছি। আসেন কাজী সাহেব, এখানে বসেন। আসসালামু আলাইকুম। আপা, ওই যে নাম ঠিকানা যা দিয়েছেন ঠিক আছে তো? হ্যাঁ এটাই ঠিক আছে, আপনি বিয়েটা পড়ান। আচ্ছা ঠিক আছে। আমিন। ঠিক আছে আপা, তাহলে আমি আসি। আর 3 মাস পর গিয়ে কামিন নামাটা নিয়ে এসে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমা বসে রয়েছে কেন? ওনাদেরকে নিয়ে মিষ্টি খাও, দুধ ভাত খাও। এই উঠোস না কেন? উঠ, যেখানে বস হ্যান থেকে আর উঠতে মন চায় না। উঠেন দুলাভাই, চলেন। চলো বাবাজি। আরে দুলাভাই, আপনি কি লজ্জা পাইতেছেন? ধরেন হাত দিয়া। এত লজ্জা পাইলে চলবে? একটু পরে বাসো ঘরে যাবেন, চলেন। আরে ধরেন না, ধরেন তো, একটু সরম বরম করো না। আরে কি সরম, দুলাভাই তো। দেখছেন ভিডিও? এটা তো উনি। দেখেন সুমাইয়া, সি সি সি। প্লিজ। সে আমার সাথে 3 বছর যোগাযোগ রাখছে প্রবাসের থেকে, তারে আমি 32 লাখ টাকা দিই। আজকে 2 বছর থেকে সে মোবাইল বন্ধ করে ফেলছে এবং বাসা চেঞ্জ করে ফেলছে। সে আমার সাথে যোগাযোগ করে না। আপনাদের মতো কিছু মহিলাদের জন্য না আমাদের পুরো মহিলাদের বদনাম। সুমাইয়া, ইনি কি বলতেছে? আর কিসের আমি ওনারে চিনি না। এই, আমি আপনার কোন কালের বউ? হ্যাঁ, আর ওই ছবি দেখাইলে হইব নাকি? এখন এডিট করে অনেক কিছু করা যায়। এই আপনি গায়ে হাত দিতেছেন কেন? হ্যাঁ, চুরি চুরি আবার সিনা চুরি। এই মহিলা, আপনি চুপ থাকেন, বের হন দোকান থেকে। এটা কি আপনার বাপের দোকান? একটারে হাঙ্গা করছে, আরেকটার বিয়া করে লইছে। গলা উঁচু করে কথা বলেন কেমনে? লজ্জা লাগে না? হ্যাঁ, ওনার কাছ থেকে 32 লাখ টাকা, চিন্তা করছস? খাইয়ে আবার ওনারই বিয়ে করছেন। কয়জন এরকম ঠকান? আপনি কি দেখছিলেন? আপনি সাক্ষী ছিলেন? আন্তাজি কথা বলেন কেন? এই যে দেখলাম মাত্র। আপনাদের স্বভাবই হচ্ছে মানুষের মাঝখানটা ঢুকে কথা বলা। বের হন। আপনার মতো তো আমরা চরিত্রহীন না। এই কোন কালের বউ আমি তোমার? হ্যাঁ, এডিট করা কতগুলো ছবি না মানুষের দেখালে মানুষ বিশ্বাস করবে? আমার চিনো না, আমার চিনো না, চিনো না, আমার চিনো না, চিনো না, আমরা ভাইয়া দুইটা বেশি করে দেন। চিনোস না আমারে? আমার লগে যখন বিয়ের পরে যা আমার লগে হুইছস, মজা লাগছে না? মজা লাগছে? তোর মতো মানুষের লগে 2 নাম্বারই করে তোর মতো মাইয়ার। ধরেন আপনার জিনিস ধরাও পাপ। আমার টাকা ফেরত দে। তুই আমার গায়ে হাত তুলতাছিস কি লাগা? শয়তানের বাচ্চা, তোর আমি কবে থেকে তোরা পুলিশে দিন না। মাঝখান থেকে না আপনি ওনার জীবনটা নষ্ট করছেন। কি দোষ করছিল উনি? বুঝলাম না আপনি কে? কেন আমাদের মাঝখানে কথা বলতেছেন? রাস্তায় মধ্যে সিনকেট করতেছেন, আমার বড় বড় কথা না? তুমি কিছু কেন বলো না? এই কি বলবে? কি বলবে? এই যে এক্সকিউজ মি, আপনার ওয়াইফ না? আপনি আমার 32 লাখ টাকা দেন। আমি আপনাকে 32 লাখ টাকা দিব? হ্যাঁ, এই জিনিস আপনি লইয়া যান গা, যেহেতু আপনি বিয়ে করছেন। আমার টাকা ফেরত দাও। এই যে কোন কালে আপনার 32 লাখ টাকা আমি নিছিলাম? হ্যাঁ, কোন কালে? স্বপ্নে? খাইজলামি বেছেন মিয়া, আইসা উড়া দুরা গায়ে হাত তুলতেছেন, এতক্ষণ কিছু বলি নাই। তার মানে কি ছাইরা দিব নাকি? গায়ে হাত তুলছিলি? ঠিক আছে, গায়ে হাত তুলছিলি? এইসব মহিলাদের না রাস্তায় ফালাইয়া ঝাড়ু দিয়ে বাইরানো উচিত। আমি যে ওরে টাকা দিছি দেন, আমার কাছে ব্যাংক স্টেটমেন্ট আছে, দেখেন। সুমাইয়া আক্তার দেখেন। হ্যাঁ, সুমাই তো আপনার নাম। হ্যালো এক্সকিউজ মি, এগুলো আছে না কম্পিউটারে না টাইপিং করা যায়? তোর মতো বাটপার যেডি হেডি এরকম কয়, টাইপিং করা যায়। ওনার কি খাইয়ে দিয়ে কোনো কাজ নাই? আপনার নামে খালি খালি বদনাম দিবে। আপনি এখানে চামচামি কেন উনি করতেছেন? তো আমার নামে দিল না, ওর নামে দিল না, আপনার নামে কেন দিল? তাহলে আপনার প্ল্যান তোরা করে আসছে। পুলিশে দিমু, চল। ঠিক আছে ভাইয়া দেন। আরে তোরা পুলিশে দিমু। পাগল হয়ে গেছে। দেন, ওরে পুলিশেই দেন। আরে শুন, আমার সাথে রাত্রে দেখা করতে স্যার বিদায় করে নি। কিল্লিগা আমার লগে রাতে দেখা করবা। ওমা, আপনি বলে চিনেন আবার রাতে দেখা করেন কেমনে? শুনে না পুরো একটা কথা আপু বলি, বলবেন না, আপনার ওই মুখে না আপু ডাক মানায় না। কারো বিষয় না ইন্টারফেয়ার করা না। হ্যাঁ, রাস্তাঘাটে ভাই আপনারা ই করবেন, ঢলাঢলি করবেন, আর আমি ইন্টারফেয়ার করলেই দোষ না? চরিত্রহীন। গলায় চুলকানি আছে, জান না? আপনার গলায় চুলকানি আছে, এক স্বামী আরেক স্বামীর কাছে গেছেন, আবার বড় বড় কথা বলেন। ওদের কথা নেই, কি শোন। আমার টাকা লাগবে, তোর নামে আমি মামলা দিব। আচ্ছা শোনো, টাকা পয়সার বিষয় তো দিয়ে দিব, চিন্তা করো না। তুমি যাও, আমি আসতেছি তোমার সাথে। আমি রাত্রে বসে ঠান্ডা মাথায় কথা বলবো। তোর নাম বাদ দে, নাহলে তোর নামে আমি থানায় মামলা দিব। নাম্বার ক।
বাটপার তুই ব্যাট খাইস না শয়তানের বাচ্চা, চিনি না জানি না আইসা আমার সংসারে আগুন লাগাইতে আসছে। চলো শোনো, বুয়া বাটপার আসছিল, কিছু টাকা পয়সা ফিটিং দিয়ে নেওয়া যায় কিনা, চলো। হেৎ! তুমি কিভাবে পারলে এই কাজটা করতে? তুমি ছাত করে উঠলা কেন? কি করছি আমি? সেট করে উঠবো না তোরে? আমার না ওই বাসর রাইতেই সন্দেহ হয়েছিল, তোর সাথে থাকছিলাম না, এরপর আমার মনে হয়েছিল তুই বিবাহিত, কিন্তু আজকে সেটা আমি প্রমাণ পাইলাম। তুই প্রবাসী লোকটারে কিভাবে ঠকাইলি, হ্যাঁ? ওনারে খাইয়া দাইয়া একবার জোগা বানাই দিছস, জোগা টোগা বানায়া আমারে ধরছস, আমারে ধরা আমার কাছ থেকে টাকা পয়সা খায় আমার জোগা বানায়া তারপর আবার ছেড়ে দিবি, তারপর আবার আরেকটা পুরুষ ধরবি। এইটাই তোর কাজ না? শোনো, এখন বর্তমানে অনেক সিটার বাটপার বের হয়েছে, ওটা বাটপার। তুমি কথা বলবি না, তুই কথা বলবি না প্লিজ, তুমি আমাকে বিশ্বাস করো। কিসের বিশ্বাস করব আমি তোরে, হ্যাঁ? ওই লোকটা তো আমার সব প্রমাণ দেখাই গেল, ব্যাংক স্টেটমেন্ট দেখাইলো, তোর সাথে বিয়ে হয়েছে সেটা দেখাইলো, আমি কোনটা অবিশ্বাস করব? ওগুলো সব ফেক। ওইগুলা ফেক, হ্যাঁ? ওই লোক ফেক, ওইগুলা সব ফেক, আর তুই সত্য, হ্যাঁ? তোর আমি একটা কথা বলি, আমার কথা শুনে নে, আজকের পর থেকে তোর সাথে আমার কোনো ধরনের সম্পর্ক থাকবে না। তুই আমার বিয়ে করছিস, আমি তোরে বিয়ে করছি, হ্যাঁ? ওই কাবিনের টাকা আমি তোরে দিয়ে দিব। ফারদার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না, আর যদি পারস ওই লোকের টাকাটা ফিরাই দিস। এখন সবই ঠিক আছে, তুমি যা বলছো সবই মানলাম, কিন্তু তোমার সাথে তো আমি অনেক দিন ধরে চলতেছো, তুমি দেখতেছো না, জানো আমি কেমন। তুমি আমাকে ভরসা করো প্লিজ। তোমাকে আমি ফেক। তোরে আমি বিশ্বাস করি না। তোরে এখানে আমি একা ছাইরা দিয়ে যাব না, এখানে ছাইরা দিয়ে গেলে তুই আরেকজনের জীবন নষ্ট করবি। তোর বাপ মা ভাই বোন সবাই রে ডাইকে আই না, আমি জিজ্ঞেস করবো কেন আমার সাথে এই প্রতারণাটা করলো। চল, তারপরে আমি পুলিশে দুম তোদের সবাইকে, 14 গোষ্ঠীরে। চল শোনো, এটা ঠিক হচ্ছে না। চল, বাইরে হ এখান থেকে।